আল্লাহ পাক বলেন তুমি তোমার স্ত্রী তোমার পরিবার তোমার সাথে 10 বছর 20 বছর সংসার কাটিয়েছেন, হঠাৎ করে রাগ করে তুমি তার তালাক দিতে পারো না। এই জন্য আল্লাহ পাক বলছেন তাদের কোনো কাজ যদি তোমাদের ভালো না লাগে, অপছন্দ হয়, হয়তো তুমি যদি আল্লাহর দিকে তাকাইয়া এই অপছন্দ কাজটাকে যদি তুমি মিটমাট করে নিতে পারো, তাদের সাথে সুন্দর আচরণ করতে পারো, আল্লাহ পাক বলছেন ওয়ায়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা যদি মিটমাট করে নাও, মীমাংসা করে নাও, হয়তো এর মধ্যে রয়েছে তোমাদের জন্য অসংখ্য কল্যাণ। সুবহানাল্লাহ। আপনারা এই আমার কথাগুলো কি আপনার ঠিক মতো বোঝা যাচ্ছে, বুঝতেছেন? আল্লাহ পাক বলছেন স্ত্রীদের সাথে যদি তোমরা মিটমাট করো নাও, সুন্দর আচরণ করো, তাহলে এর মধ্যে হয়তো বা এই স্ত্রীর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর মধ্যে রয়েছে কল্যাণ। কেমন কল্যাণ? স্ত্রী তো আমার ভালো লাগে না, ওনাকে তো সিদ্ধান্ত নিয়েছে তালাক দিয়ে দেবো, কিন্তু যদি মিটমাট করেনি, মীমাংসা করেন, আল্লাহ বলছেন এর মধ্যে রয়েছে কল্যাণ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। আমরা তো কোনো কিছু হলে লাঠি নিয়ে স্ত্রীদেরকে মারা শুরু করে দিই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা স্ত্রীদের সাথে সব সময় ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আপনি মুরব্বি যারা আছে একটু সামনে আসেন তো, দয়া করে আমি অল্প সময় কথা বলবো, সবাই সামনে আসেন, একটু জিকির করেন, আসেন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আসেন, লা ইলাহা, একটু সামনে আসেন, সবাই একটু সামনে আসেন, মুরব্বি যারা এখানে একটু সামনে চলে আসেন, মাশাআল্লাহ, লা ইলাহা, সামনে, সামনে কোনো গ্যাপ থাকবে না, সামনে কোনো গ্যাপ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা এটা আমাদের এক নম্বর দায়িত্ব। এই দায়িত্বটা আমি আপনাদেরকে দিচ্ছি না, আপনাদের উপর যিনি দিয়েছেন তিনি কে? খেয়াল করবেন, নামাজ যেমন আপনাদেরকে আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এজন্য নামাজ যেমন গুরুত্ব দিয়ে পড়েন, স্ত্রীদের সাথে সুন্দরভাবে আচরণ করতে হবে, ঠিক কিনা বলুন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উমরের সন্তান, তিনি তার স্ত্রীর সাথে তেমন ঝগড়া, অনেক ঝগড়া হয়েছে, হয়তো ঝগড়া হয়েছে, এমন ভাবে ঝগড়া হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর সিদ্ধান্ত নিলেন এই স্ত্রী তার রাখবো না, ওনাকে আমি তালাক দিয়ে দেব। ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আপনারা যখন মাঝে মধ্যে আমাদের মুরব্বী আমাদের তার বিশ্বাসে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যান না, সুলতানপুরে সে বসে বসে সিগারেট টানেন, রাগ করে, এই জন্য একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তিনিও রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, চিন্তা করতেছেন স্ত্রীকে রাখবেন না, তালাক দিয়ে দিবেন, বের করে দিবেন, আর ঘরে রাখবেন না, তালাক দিয়ে দিবেন। এই সিদ্ধান্ত নিয়ে যখন তিনি ঘর থেকে বের হলেন, মদিনা রাস্তায় রাস্তায় টেনশন নিয়ে ঘুরে স্ত্রী কেমনে তালাক দেব, ঘরে যাই এখনই বলে দেবো তুমি চলে যাও। এই মুহূর্তে মদিনার রাস্তায় হঠাৎ যেন তাকে কোরআনে কারিমের সূরা নিসা 19 নম্বর আয়াত আল্লাহ পাক এই আয়াতটা কে তাকে শোনাইয়া দিল, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তিনি যখন শুনতে পেলেন এই আয়াতটা, তিনি চিন্তা করলেন আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব, ঘরে রাখবো না, কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলেছে স্ত্রীর সাথে যদি ঝগড়া হয় তাহলে এটা যেন আমরা মিটমাট করে নিই, তাহলে এটার মধ্যে যিনি কল্যাণ রেখেছেন তিনি কে? আল্লাহ পাক এর মধ্যে কল্যাণ রেখেছেন। আব্দুল্লাহ ইবনে উমর চিন্তা করলেন, মনে করেছিলাম তালাক দিব না, আল্লাহ যেহেতু বলছেন সুন্দর আচরণ করার জন্য, ঠিক আছে আমি করবো, দেখি কেমন কল্যাণ রেখেছে আমি দেখবো, এর মধ্যে কি কল্যাণ আছে আমি দেখবো। যদি অপছন্দ করো এটাকে তোমরা মিটমাট করো নাও, আল্লাহ এর মধ্যে কল্যাণ রেখেছে। আব্দুল্লাহ ইবনে উমর ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে
ডাকলেন, বললেন ও আমার স্ত্রী, অনেকদিন সংসার করেছি, চিন্তা করেছিলাম তোমাকে তালাক দিয়ে দিব। এই চিন্তাটা মাথায় নিয়ে আমি ঘুরতেছিলাম রাস্তায় রাস্তায়, হঠাৎ করে কোরআনে কারিমের আয়াতটা যখন আমার কানে কে যেন শোনাইয়া দিলাম, তখন শুনতে পেলাম। এখন সিদ্ধান্ত নিয়েছি আমি কোরআনের উপর আমল করব, তোমাকে আমি তালাক দেব না। সুবহানাল্লাহ। কোরআনের মানুষ ডক্টর উমর সুলাইমান লিখেছেন, কোরআনের মানুষ তারা কেমন? কোরআনের মানুষ কোরআনের আয়াত শুনেছেন, সাথে সাথে আমল করেছেন। আমরা তো কোরআন শুনি, নিজের মানি, অপরকে মানতে দেই না। যারা কোরআন মানে, কোরআন নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা বরঞ্চ ষড়যন্ত্র করি। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন মানবেন, কোরআন পড়বেন, শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর ঘরে যায় বললেন, তোমাকে তালাক দেব না। দেখে আল্লাহ কেমন কল্যাণ রাখে, তিনি তার স্ত্রীর সাথে মিটমাট করে নিলেন, সিদ্ধান্ত পাল্টাই ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে ওমরকে এমন এক নিয়ামত দিয়েছেন, তিনি তার স্ত্রীকে রাখলেন। কিছুদিন পরে স্ত্রী গর্ভবতী হলো। স্ত্রী যখন গর্ভবতী হলো, এই স্ত্রীর ঘরে এমন একজন সন্তান জন্ম নিলেন, সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের নাতি সালেম। এই যে স্ত্রীকে তালাক দেওয়ার চিন্তা করেছেন, ওনার গর্ভে এমন একটা সন্তান হয়েছে, এই সালেম মক্কা মদিনার একজন শ্রেষ্ঠ আলেম বুজুর্গ হিসেবে পরিচিত পেয়েছে। সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ, আব্দুল্লাহ ইবনে ওমর যদি কোনো কারণে তালাক দিতেন, হয়তো এই ছেলেটা তিনি পেতেন না। আল্লাহ পাক ওনাকে যে ওয়াদা করেছেন, তোমাকে আমি কিছু দিব যদি মিটমাট করো না, এমন দেয়া দিয়েছেন। একজন ছেলের কারণে আব্দুল্লাহ ইবনে ওমর মক্কা মদিনায় দামি এবং পরকালও তিনি দামি হবেন। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর দায়িত্ব হলো সুন্দর আচরণ করা। ফলে ধাক্কা মেতে 3 তালাক 10 তালাক বলতে পারবে। গোসা করে শুধু নজর গোসা করে দিয়ে দিই, হুজুর কাছে 6,000 টাকা 500 লোক 5,000 লোক, তারপরে কোনো ব্যবস্থা করো না। আমি এখান থেকে মাহফিল করে দেওয়ার অনেক ফোন আসছে, বছর হুজুর রাগ করে দিয়ে ফেলছে তালাক আর কি। আমরা বলছি এগুলা মুক্তি থেকে জিজ্ঞেস করেন, আমরা ফোন থেকে জানলেও বলি না। আসলে যদি গুলি মারলে যেমন তালাক করে যায়, অনুরূপ ভাবে কেউ যদি গুলি মারলে যেমন মানুষ মারা যায়, অনুরূপ ভাবে কেউ রাগ করে বলো, ইচ্ছা করে বলো, হাসি তামাশা করে বলো, তালাক দিলে তালাক করে যাবে। এরকম ঠিক কিনা? এই জন্য তামাশা, এই আয়াতের দিকে খেয়াল করবেন। আপনি যখন রাগ করবেন, বলবেন আল্লাহ যদি রাগটা আমি থামাই, আল্লাহ আমাকে পুরস্কার দিবেন। দেখি কি পুরস্কার দেয়। আপনি তখন এই আয়াতকে কেন্দ্র করে যখন আপনি ধৈর্য ধরবেন, আপনাকে দুনিয়ায় এবং আখিরাতে যিনি কল্যাণ দিবেন তিনি কে? খুব খেয়াল করবেন। এই মাহফিলটা শুধু গতানুগতিক মাহফিল না, আমল করবেন। আমার মুসলমান ভাইরা, 1 নম্বরে আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো। 2 নম্বরে আমার নবী বলেছেন আত-তাওহীদ ওয়া মা মালাকাত আইমানুকুম। এক আল্লাহ, এক রাসূল পাক যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, আল্লাহ নবী বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তবে তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে তোমরা সৎ আচরণ করো। আমার নবী বলছেন স্ত্রীদের সাথে সৎ আচরণ করতে। এই জন্য আমরা যারা নবী প্রেমিক আছি, আমাদেরকে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নেই? আর যারা বলেন 3 নম্বরে আমার নবী বলেছেন তোমরা উত্তম স্বামী হও, উত্তম স্বামী। আজকের সমাজে আমাদের মুরব্বীরা বলে হুজুর অনেক ভালো, হুজুর এই মানুষটা বেশি ভালো, সমাজের বিচারগুলো সুন্দরভাবে করে দেয়, সবার কাছে খুব ভালো মানুষ। কিন্তু ঘরে যদি স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন তোমার স্বামী কেমন, আপনার স্ত্রী হয়তো বলবে বলিস না, ওনার মতো মানুষ আর নাই, এরকম আচারা নাই। তাহলে বন্ধু আমি আপনাদেরকে একটা মডেল দিয়ে গেলাম, আপনি সমাজের সবার কাছে ভালো মানুষ, কিন্তু স্ত্রীর কাছে যদি ভালো মানুষ হতে না পারেন, আল্লাহ নবী বলেছেন এই মানুষটা সবার কাছে ভালো হলো, আল্লাহর কাছে এই মানুষটা কোনোদিন ভালো নয়। ঠিক কিনা? খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুন লিআহলি। আল্লাহ নবী বলেছেন তোমরা স্ত্রীর কাছে ভালো হও, আমি নবী হলাম স্ত্রীর কাছে ভালো। এই জন্য আপনারা যদি স্ত্রীর কাছে ভালো হন, এই জন্য আজকে মাহফিল থেকে যাওয়ার সময় গজা নিয়ে যাবেন, গজা নিবেন, বিস্কুট যা পারেন নিবেন, নিয়ে বলবেন আমাকে আজ থেকে আমাকে ভালো বলতে হবে, জোর করে বলাবেন আমি ভালো। ঠিক কিনা?
খুশি করবেন আর কি। যখন খুশি করবেন উনি নিশ্চিত বলবে আপনি ভালো, ঠিক কিনা? এখন আপনি যদি আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে, রাসূল বলছে তুমি দুনিয়ার সবার কাছে, আল্লাহর কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে তুমি ভালো। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজরিন, এই জন্য 1 নম্বর দায়িত্ব হলো স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা। 2 নম্বর স্ত্রীকে ধর্মীয় জ্ঞান দেয়া। 2 নম্বর দায়িত্ব আমাদের জোরে বলেন কাদের? আরো জোরে বলেন আমাদের। মনে রাখবেন স্ত্রীকে ধর্মীয় জ্ঞান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন হে ইমানদাররা, জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। জাহান্নাম থেকে আপনি নিজে বাঁচতে হবে না, নিজে নামাজ পড়লেন, বড় নামাজি, বড় হাজি সাজলেন, বড় বুজুর্গ সাজলেন, বড় স্ত্রী নামাজ নাই, ঘরের স্ত্রীর পর্দা নাই, মেয়েদের কোনো পর্দা নাই, স্ত্রীর কোনটায় যায় কার কাছে কথা বলে তার কোনো টেনশন নাই। আল্লাহর নবী বলেছেন তোমার স্ত্রীকে তোমাকে দিনের উপর রাখতে হবে, তাদেরকে জান্নাতের পথে চলাতে হবে। আপনি যখন ফজরের নামাজে যাবেন, স্ত্রীকে নামাজের জন্য তুলে দেবেন। আপনি যখন তাহাজ্জুদ করবেন, স্ত্রীকে তাহাজ্জুদের জন্য তুলে দেবেন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার সন্তানকে নামাজে দাঁড়িয়ে দিয়ে দিবেন। কারণ আপনি নিজে বাঁচতে হবে না, আপনার স্ত্রীকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না? এই বাঁচানোর একটা মাধ্যম হলো দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা দিতে হবে। হযরত আলী এই আয়াতের ব্যাখ্যায় বলছেন আল্লিমু আনফুসাকুম ওয়া আহলিকুমুল খায়রা। তোমরা তোমাদের স্ত্রীকে বাঁচাও, এর অর্থ হলো তোমাদের স্ত্রীদেরকে দ্বীন শিক্ষা দাও এবং কল্যাণ শিক্ষা দাও। এবং এই যে পরিবারকে দ্বীন শিক্ষা দেওয়া, আল্লামা আলুসি বলেন পরিবারকে দ্বীন শিক্ষা দেওয়া এটা আপনার জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, আপনার পরিবার যেন নামাজ পড়ে, নামাজের নিয়মগুলো জানে, সন্তান যেন নামাজ পড়ে, নামাজের নিয়মগুলো জানে, এটা আপনাকে তাদের শিক্ষা দেওয়া ফরজ। তাদের শিক্ষা দেওয়া কি ফরজ? রাসূলের কাছে কিছু সাহাবী আসলেন, 20 দিন থাকলেন, তারা যেতে চাচ্ছে, রাসূল বলেন ঠিক আছে চলে যাও, তোমাদের ঘরে যাইয়া যা শিখেছো তোমাদের পরিবারকে, স্ত্রীকে, সন্তানকে এগুলো শিক্ষা দাও। এই জন্য নিজে শিখলে হবে না, স্ত্রীকেও শিক্ষা দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, সূরা আসরের মধ্যে 3টা কাজ আছে, 4টা কাজ। আমরা যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, সফলতা চাই, 4টা কাজ করতে হবে। ঈমান, আমল, তারপরে ভালো কাজের নির্দেশ এবং ধৈর্য, এই 4টা কাজ করতে হবে। এগুলোর ব্যাখ্যা হলো, আপনি ঈমান আনলেন, মনে করেন তুফান আগুন লেগেছে ঘরের মধ্যে, এখন আপনি চিন্তা করলেন আগুন লেগেছে অসুবিধা না, আমি নিজে নিজে বেরিয়ে যাই, ঘরের মধ্যে বউ আছে, স্ত্রী আছে। এখন আমি সুলতানপুরবাসী আপনাদেরকে বলতে চাই, ঘরে যদি আগুন লাগে আপনি নিজে বেরিয়ে যাবেন নাকি ছেলেদেরকে নিয়ে যাবেন? মনে রাখবেন, নিজে বেরিয়ে যাবেন না, নিজে বেরিয়ে যাওয়ার নাম, এটার নাম হলো ঈমান। আপনি সতর্ক হলেন, ঘুম থেকে উঠলেন, আমাকে বেরিয়ে যেতে হবে, আগুন জ্বলেছে, এটার নাম ঈমান। এরপরে আপনি ভালো কাজ করবেন, নেক কাজ। নেক কাজ হলো আপনার স্ত্রী ঘুমাচ্ছে, আপনার ছেলে ঘুমাচ্ছে, তাদেরকে ডেকে ডেকে বললেন উঠো, আগুন লেগেছে। ঘরের ভিতর থাকলে আগুন পুড়ে যাবা, বেরিয়ে যাও, তাড়াতাড়ি চলে আসো। আপনার ছেলে বলবে আব্বু যাও তো, আমি ঘুমাচ্ছি, তুমি ডিস্টার্ব করো না, যাও যাও। আগুন কিসের আগুন? আমি ঘুমাচ্ছি। বউও বলে আমি যাবো না, আমি ঘুমাচ্ছি। এখন এই মুহূর্তে যদি রাত করে আপনি চলে আসেন, আপনার স্ত্রী মারা যাওয়ার সম্ভাবনা আছে না? এজন্য তাদেরকে বুঝাতে হবে, ওরা আপনাকে লাথি মারবে, আমি যাবো না, লাথি মারবে। আপনাকে তাদেরকে হাত পা ধরে বুঝাতে হবে, আগুন আসতেছে, আগুন আসলে তোমরা মারা যাবা, তোমরা মারা গেলে আমি বাঁচবো না, চলো তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। ওরা লাথি মারলো, কোনো মতো ধরে ওদেরকে নিয়ে সাঁতার কেটে কোনো মতো ঘর থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক কিনা বলে? ওরা লাথি মারবে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দাওয়াতে ওরা ওদেরকে বোঝাতে হবে, এটা দাওয়াত, আপনি ওদেরকে দাওয়াত দিবেন, চলো জাহান্নামের আগুনে আছে, নামাজ না পড়লে জাহান্নাম, রোজা না রাখলে জাহান্নাম, ওদেরকে দাওয়াত দিতে হবে। ওরা বলবে না আব্বু আমি যাবো না, আমি রোজা রাখবো না। তারপর ওদেরকে না বুঝতে কোনো মতে বুঝাইয়া এখান থেকে বেরিয়ে যেতে হবে, জান্নাতের পথ আমাদেরকে ধরতে হবে, ঠিক কিনা বলে? 2 নম্বর দায়িত্ব হলো দ্বীন শিক্ষা দাও আপনার পরিবারকে। আমার মুসলমান ভাইয়েরা, 4 নম্বর দায়িত্ব হলো, 3 নম্বর দায়িত্ব হলো স্ত্রীদের অভিযোগ শোনা।
আজকে আমরা পরিবারে স্ত্রীদের কোনো কথা শুনতে চাই না, স্ত্রী কিছু বলতে চাই, আমরা বলি আরে বেড়ি মানুষ বেশি কথা বলিস না, এরকম হয় না। আমরা স্ত্রীদেরকে দমক দিয়ে বলি যে তোরা বেশি কথা বলিস না, আমরা বলবো। আমরা স্ত্রীদের কোনো কথা শুনতে চাই না, অভিযোগ শুনতে চাই না, অথচ রাসূল পাক স্ত্রীদের কথা শুনেছেন এবং অভিযোগ শুনেছেন। হযরতে সাফিয়া যিনি একজন ইহুদির মেয়ে, রাসূল পাকের স্ত্রী, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, উমরের মেয়ে হাফসা, উমরের মেয়ে হাফসা আমাকে বলেছে আমি নাকি ইহুদির মেয়ে, আমাকে কটাক্ষ করেছে। রাসূল, আমি তো আপনার স্ত্রী, হাফসা কেন আমাকে ইহুদির মেয়ে বলে আমাকে বকা দিবে, অথবা আমি পেটে বলে আমাকে হেয় করবে? আল্লাহর নবী বললেন, তার অভিযোগ শুনলেন। আল্লাহর নবী তাকে বললেন ইন্নাকি লিবানাতি নাবিয়্যিন ওয়া ইন্নাকি লিনাবিয়্যিন ওয়া ইন্নাকি লিতাহতি নাবিয়্যিন ফাফিমা তাফআলু আলাইকি। আল্লাহর নবী হাফসাকে হযরত সাফিয়াকে বললেন, ও সাফিয়া, তুমি তোমার আরেকজন বোন হাফসা তোমার ব্যাপারে যে কথা বলেছে, তুমি তাকে কথা কেন বলে দাও নাই? তোমাকে ইহুদির মেয়ে বলে তোমাকে কটাক্ষ করে তুমি তাকে বলে দেবা তোমার বাবা নবী, তোমার শাশুড় নবী এবং তোমার স্বামী নবী, তোমার উপরে অহংকার করা, গর্ব করার মতো কিছু নেই। সুবহানাল্লাহ। দেখেন রাসূল তাকে কেমন সান্ত্বনা দিচ্ছেন। আরে তোমাকে ইহুদির মেয়ে বলছে, তুমি রাগ করো না, বরং তুমি তাকে বলে দিবা তুমি ইহুদির মেয়ে, মানে তোমার বাবা নবী মুসা নবী, আবার তোমার শাশুড় নবী, তোমার মুসার ভাই হারুন তিনিও নবী, আর তোমার স্বামীও একজন নবী। সুবহানাল্লাহ। তাহলে কিসের অহংকার করো? এই দেখেন রাসূল পাকের শিক্ষা হলো, রাসূল পাক স্ত্রীদের অভিযোগ শুনেছেন, কি বলেছেন মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের মতো ধমক দিয়ে কিছু বলতে দেয় না, এরকম না, কথা শুনতে হবে। এই জন্য পরিবারের শান্তির জন্য স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীর কথা শুনতে হবে পরিবারের শান্তির জন্য। 4 নম্বরে স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে, এই দায়িত্বগুলো কাদের? জোরে বলেন, আমাদের। আরো জোরে বলেন, এগুলো কি গতানুগতিক শুনবেন নাকি আজ থেকে আমল করবেন? জোরে বলেন, আমল করতে হবে, না করলে এগুলো কোনো প্রয়োজন নেই। শুনুন, আমল করবেন, আজ থেকে শুরু করে দিন। আমার মুসলমান ভাইরা, 4 নম্বরে আপনাদের দায়িত্ব হলো, আমাদের দায়িত্ব হলো স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন এবং গল্প করবেন। আপনারা মুরব্বীরা আপনারা বলবেন হুজুর বুড়ো মানুষ বেড়াতে যেতে মজা লাগে, এই হাদিসটা শোনার পরে আপনি বলবেন জীবনে আমি কোন হাদিস আমল করেছি কিনা জানি না, আগামী কালে সকালবেলা আমার ওয়াইফকে নিয়ে মেয়ের বাড়ি অথবা মিলাসল আমরা বেড়াতে যাব, এই সুন্নাতটা কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আমলটা করবেন, আগামী কালকে শুরু করে দেবেন আমল। মন্তব্য মেয়ের বাড়িতে যাবেন, মেয়ের বাড়িতে যাওয়ার সময় চিন্তা করবেন মেয়েকে দেখতে যাচ্ছি এটা নয়, বরং চিন্তা করবেন গতকাল সুলতানপুর ওয়াজ শুনেছিলাম, একটা নবীর হাদিস শুনেছিলাম, এই হাদিসের উপর আমল করার জন্য আমি বেড়াতে যাচ্ছি, এই নিয়ত তৈরি করেন। আপনাকে যিনি কল্যাণ দেবেন তিনি কে? নিয়ত করবেন বেড়াতে যাচ্ছি মেয়ে এটা নয়, বরং নবী সুন্নাত পালন করতেছেন, এটা চিন্তা করবেন। আল্লাহর নবী স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন, গল্প করতেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের 5211 নম্বর হাদিস। তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা বিল লাইলি সারা মা আয়েশা ইয়াতাহাদ্দাসু। আল্লাহর নবী যখন রাত হতো নবীজি হযরত আয়েশাকে নিয়ে বেড়াতে বের হতেন, আয়েশার সাথে গল্প করতে বের হতেন, ওয়ায়াতাহাদ্দাসু এবং গল্প করতেন। রাত্রে আয়েশাকে নিয়ে বেড়াতে বের হতেন এবং গল্প করতেন। এই জন্য আজকে থেকে আপনারা স্ত্রীকে নিয়ে রাত্রে বেড়াতে যাবেন এবং বসে বসে 14 তারিখের রাতে বসে বসে চেয়ার নিয়ে পূর্ণিমা চাঁদ দেখে দেখে স্ত্রীর সাথে গল্প করবেন, ঠিক না? গল্প করবেন, এটা গতানুগতিক নয়, এটা রাসূলের সুন্নাত। আপনি গল্প আজকে পরিবারের মধ্যে সুন্নাত নাই বলে আজকে অশান্তি, খেয়াল করবেন। আপনি রাত্রে 12টার সময় বেরো যান, সকালবেলা বেরিয়ে যান, স্ত্রীকে সময় দেন না, স্ত্রীকে নিয়ে কোনোদিন গল্প করলেন না, লজ্জার ভয়ে একটু বেড়াতে গেলেন না, পার্কে গেলেন না। কোন মুরব্বী গেছেন নিরাসল বেড়াতে? যুবকরা তো নিজের বউ নেই, অন্য মেয়েকে নিয়ে বেড়াতে যায়।
আপনারা রাসূলের সুন্নাহ হিসাবে কাল থেকে মেঘনা, নীলাচল, কক্সবাজার সমুদ্র সৈকত বেড়াতে যাবেন সকলে বলে ইনশাআল্লাহ। আর বলে বলেন আমার মুসলমান ভাইরা গল্প করবেন রাত্রে বসে বসে, পূর্ণিমা চাঁদ দেখায় দেখায় বলবেন ও আমার স্ত্রী এই চাঁদটা সুন্দর নয় বরং তুমি সুন্দর। তখন আপনার স্ত্রী বলবে আমি বুড়া হয়ে গেছি, আমার স্বামীর কাছে এখন আমি সুন্দর। তখন আপনার প্রতি তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য গল্প করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে কেমন করে ভালোবাসতেন? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ গল্প করতেছে আয়েশার সাথে রাসূল পাক। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করুন, আপনি একটু আমার জন্য আপনি একটু দোয়া করুন। আল্লাহর নবী দোয়া করলেন আয় আল্লাহ তাআলা আয়েশার আগের পরের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আয়েশাকে গল্প করতে আয়েশা বলছে একটু দোয়া করেন তো। তখন রাসূল পাক দোয়া করলেন আল্লাহ আয়েশার আগের পর যা গুনাহ আছে তুমি মাফ করে দিও। আয়েশা হাসতেছে। আয়েশা তখন হেসে দিয়েছে। আয়েশা আপনি হাসো না রাসূল আমি একটু দোয়া করতে বলছি, এগুলো তো দোয়া করলেন কি আর আগের পর গুনাহ মাফ, এগুলো কি দোয়া করলেন আর একটু বেশি করতেন। আল্লাহর নবী বললেন আয়েশা রে তোমার জন্য আমি এই দোয়াটা একবার করেছি, কিন্তু তুমি শুনে রাখো আল্লাহু হাকাযা ইউসাল্লি উম্মতি বাদা কুল্লি সালাতি। আয়েশা রে তুমি তোমার জন্য একবার দোয়া করার কারণে তুমি কত খুশি হয়ে গেছো, আনন্দ পেয়েছো, তুমি প্রতিদিন হাসতেছো। আমি প্রতি নামাজের পরে আমার গুনাহগার উম্মতের জন্য আমার রবের কাছে আমাদের এরকম দোয়া করি। আর একটু জোরে বলেন, আর জোরে বলেন কত বড় নবী, কেমন দয়ালু নবী পেয়েছে। রাসূল বলেন আয়েশা একবার দোয়া করেছি তুমি খুশিতে থাকতে পারতেছ না, এইরকম দোয়া তো আমার উম্মতের জন্য প্রতি নামাজের পরে আল্লাহর কসম করে বলছি আমি আমার উম্মতের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বিরা, সুলতানপুর বাসীরা, কেমন নবী পেয়েছি, কেমন দরদে নবী পেয়েছি। আমার নবী নামাজের পরে আমাদেরকে বলে যায় না, আমাদের নবী আমাদের জন্য বলে যায় না। এই জন্য প্রতি নামাজের পরে পরে সেই নবীর জন্য দরুদ পড়া আমাদের জন্য দরকার আছে না নাই? দোয়া করবেন, দরুদ করবেন, নবীর উপরে দরুদ পড়বেন। ও নবী আপনি তো আমাদের জন্য আমাদের পরে পরে দোয়া করেছেন, আমরা আপনাকে সালাম দিচ্ছি, দোয়া করবেন, সালাম দিবেন। এই জন্য রাসূল পাক হযরত আয়েশার সাথে গল্প করতেন। এভাবে রাসূল পাক আয়েশাকে নিয়ে গল্প করতেন। আয়েশাকে বলতেন আয়েশা তুমি আমার কাছে সাইদের মতো বিভিন্ন জবান আয়েশাকে দিতেন, গল্প করতেন। এখন নয়জন স্ত্রীর গল্প রাসূল পাক আয়েশাকে শোনালেন। গল্প হাদিস শরীফে এসেছে, একটা হাদিস শরীফে রাসূল পাক একদিন হযরত আয়েশাকে 9 জন স্ত্রীর গল্প শোনালেন। 9 জন স্ত্রী, 9 জন স্ত্রীরা কি করতো, স্বামী যখন বেরিয়ে যেত ওরা এক জায়গায় আরবের এক জায়গায় বসতো, বসে একজন বলতো আমার স্বামী এইরকম, আরেকজন বলতো আমার স্বামী এইরকম, আরেকজন বলতো আমার স্বামী এরকম। এখানে একজন ছিল উম্মে জারা, তিনি বলতেন আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার জন্য দেওয়ানা, আমার জন্য পাগল, আমি স্বামী এরকম এরকম। স্বামীর নাম করতো বেশি। তখন রাসূল পাক হযরত আয়েশাকে বলেন আয়েশা আমি হলাম, তুমি হলে আমার কাছে উম্মে জারার মতো। উম্মে জারা যেমন স্বামীকে বেশি ভালোবাসে, স্ত্রীকে স্বামী যেমন স্ত্রীকে বেশি ভালোবাসে, আমি রাসূল উম্মে জারার মতো তোমাকে বেশি ভালোবাসি। জোরে বলছি সুবহানাল্লাহ। এই দেখেন গল্প বলতেছে 9 জন স্ত্রীর গল্প, যাতে গল্প। আমার মুসলমান ভাইরা 5 নম্বরে স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, প্রেম করবেন, মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, মেসেজ দিবেন, ফোন করবেন, রাত বারোটায় ডিস্টার্ব করবেন। দুনিয়ার কোন বেদনা নারীকে নয়, নিজের স্ত্রীকে ফোন করবেন, ঠিক কিনা বলেন? নিজের স্ত্রীর সাথে গল্প করবেন, নিজের স্ত্রীকে ভালোবাসবেন। এখন আপনি বলেন বুঝলেন আমি ভালোবাসি, তো বুঝলেন আমি খুব ভালোবাসি। আরে ভাই শুনুন, আপনি যদি নবী স্ত্রীকে ভালোবাসেন একটা মুখে প্রকাশ করতে হবে, শুধু মনে ভালো থাকলে হবে না, একটা মুখে প্রকাশ করতে হবে। রাসূল পাক কাজও প্রমাণ দিয়েছেন, মুখও প্রকাশ করেছেন, কাজও প্রমাণ দিয়েছেন, মুখও প্রকাশ করেছেন। আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন নতুন কাপড় নিয়ে যাবেন, যাওয়ার সময় গদা নিয়ে যাবেন, এটা ভালোবাসার কাজের মধ্যে প্রমাণ। আর যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন মুখে বলবেন আমি আই লাভ ইউ, স্ত্রী
আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। এভাবে স্ত্রীকে বলবেন, কোন বেগানা নারীকে বলা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল দুটোটা করেছেন, কাজে প্রমাণ দিয়েছেন। হযরত আয়েশা বলেন, ইসা যাবাহা শাতা ফায়াকুলু আসলু বিহাইলা আসবে কয় হাদিজা। আল্লাহর নবী, আমরা যখন কোন ছাগল জবাই করতাম, বেয়া জবাই করতাম, গরু জবাই করতাম, তখন রাসূল পাক বলতেন, আয়েশার একটু গোশত দাও, এক টুকরা, এক পেয়ালা গোশত দাও। আসবে কয় হাদিজা, আমার স্ত্রীর হাদিজার বান্ধবীদের কাছে যেন আমি রাসূল দিয়ে আসতে পারি। স্ত্রী হাদিজা নেই, মারা গেছে। তখন রাসূল বলতেছেন, আয়েশা, যে গোশত জবাই করেছে আমাকে এক টুকরা গোশত দাও, আমি এগুলো হাদিজার বান্ধবীকে দিয়ে আসবো, হাদিজা আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে দিয়ে আসবো। এটা হচ্ছে কাজের প্রমাণ। ভালোবাসা এটা কাজের প্রমাণিত হবে, কাজে। আল্লাহর নবী বলেন, হযরত আয়েশা বলেন, ক্বালাত আয়েশা তো ফাকদাতুহু, ও আয়েশা, রাসূল পাক ইয়াওমান কুলতু হাদিজা। আয়েশা রাগ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হাদিজা হাদিজা কেন করেন? আমি তো কুমারী স্ত্রী, আমরা তো আপনার কাছে আছে, কত সুন্দর সুন্দর স্ত্রী আছে, আপনি হাদিজার কথা কেন বারবার বলেন? হাদিজা তো নাই, হাদিজা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি কেন বলেন? ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী কদ উযিতু হুব্বাহা। রাসূল পাক বলেন, আয়েশা রে, ও আয়েশা, হাদিজার কথা বললে তুমি রাগ করো, আমাকে তুমি এটা কি বলো? আল্লাহর কসম করে বলি, তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী, আর হাদিজা ছিল আমার দুঃখের সময়ের স্ত্রী। সুবহানাল্লাহ। তার মহব্বত ভালোবাসা আমার অন্তরে আছে, আমার অন্তর থেকে তুমি নিতে পারবে না, যত বলো না কেন। এই জন্য আপনি যদি স্ত্রীকে ভালোবাসেন, আপনার অন্তরে ভালোবাসবেন, এখন একটা মুখে প্রকাশ করবেন, মুখে বলবেন আমি তোমাকে ভালোবাসি, মুখে প্রকাশ করবেন। অন্তত আজকে রাত্রে যাওয়ার পরে একবার আই লাভ ইউ বলবেন, ঠিক কিনা? কি বলেন বলবেন? পারবেন না? একটা সুন্নাত কার রাসূলের, জোরে বলেন কার? অন্তত জীবন একটা সুন্নাত আমল করেন, রাসূল তো বলছেন, কেউ যদি আমার একটা জীবন মৃত্যু সুন্নতকে কেউ যদি জীবন্ত করে, আল্লাহ পাক তাকে 100টা শহীদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা করবেন, একটা সুন্নাত আমল পালন করবেন। বলবেন আজকে অন্তত চোখ বন্ধ করে, লজ্জা লাগলে চোখ বন্ধ করে বলবেন আই লাভ ইউ, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এরপরে কাজে প্রমাণ দিবেন। হযরত আয়েশা বলেন, রাসূল আমাকে এমন ভাবে ভালোবাসতো, এমন ভাবে মহব্বত করতো, আমি যখন কোন কিছু পান করতাম, আমি হায়েজ অবস্থায় ছিলাম। আরবের নিয়ম হলো হায়েজ অবস্থায় স্ত্রী যদি থাকে, স্বামী তার কাছে যায় না, একসাথে ভাত খাই না, একসাথে ঘুমাই না। হযরত আয়েশা বলেন, আমরা হায়েজ অবস্থায় থাকার পরও আর রাসূল পাক যখন আমি পানি পান করতাম গ্লাস নিয়ে, রাসূল তাকিয়ে থাকতেন, আমি যে দিক থেকে মুখ দিয়েছি ঠিক সেদিক দিয়ে রাসূল পাক পানি পান করতেন। সুবহানাল্লাহ। বলতে আয়েশা, আমার জন্য একটু রাখো, আমি যেদিকে মুখ দিয়েছি সেদিকে মুখ দিতেন রাসূল পাক। এবং আমি যদি গোশত খাচ্ছি, মনে করেন একটা মনে করেন চিকেন খাচ্ছি, তখন রাসূল পাক বলতেন, আয়েশা রেখে দাও, আমার জন্য একটু রাখো, আমি যেদিক থেকে খেয়েছি রাসূল পাক ঠিক সেদিকে তার জবান দিয়ে মুখ দিয়ে সেদিকে গোশত খেতেন। সুবহানাল্লাহ। এটা ভালোবাসা, এটা শুধু মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। রাসূল পাক প্রমাণ দিয়েছেন, আয়েশা আমি তোমাকে ভালোবাসি। সম্মানিত মুহাদ্দিস হাজিরিন, 6 নম্বরে স্ত্রীর সুরকাটা বল ধরা যাবে না, স্ত্রীর সুরকাটা বল ধরা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, স্ত্রীর সুরকাটা বল ধরা যাবে না, ধৈর্যশীল হতে হবে, আঘাত করা যাবে না, রাগ করলে কোনো কারণে আগুন মারা যাবে না। সুরাহার বল কোন কারণে তরকারিতে লবণ দেয় না, তরকারি জাল হয়েছে, এই রাগের সময় এটা বলে অনেক স্বামী স্ত্রীকে মারা শুরু করে, ঠিক কিনা? বরং এটা করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, আঘাত করা যাবে না। 7 নম্বরে স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করা, স্ত্রীকে ঘরের কাজে মাঝে সহযোগিতা করবেন। জীবনে তো ঘরে পুরো কাজ করে দেন না, একটা আপনার বলবো যে একটা মান সম্মান আছে, আমি সত্তার মানুষ, আমি যদি ঘরে কাজ করি, আমার বউয়ের কাজটা কি আমি এখানে করবো? কিন্তু রাসূল তো পুরো মদিনায় বাদশা ছিলেন। হযরত আয়েশা বলেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি ফাইজা খদরাতিস সালাহ খরাজা ইলাস সালাহ। রাসূল পাক আমাদেরকে খেদমত করতেন, মেহনত করে দিতেন, পরিবারকে সহযোগিতা করতেন, তরকারি করে দিতেন, মাছ করে দিতেন, বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, রান্না বান্নায় সহযোগিতা করতেন।
আবার যখন নামাজের টাইম হয়ে যেতেন রাসূল পাক আর ঘরে থাকতেন না, নামাজে চলে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীরা ঘরে সহযোগিতা করবেন, এখন নামাজ হয় টাইম হয়ে গেলে মসজিদে চলে যাবেন, এটাই হলো নবীর সুন্নাহ। নাকি ঘরে বসে থাকবেন মসজিদে চলে যাবেন। এখন 8 নম্বরে রাসূল পাক আর কি করতেন, ইয়াসিফুনা আলাহু, রাসূল পাক নিজের জুতা নিজে সেলাই করতেন। 8 নম্বরে স্ত্রীর ব্যাপারে ভালো ধারণা রাখবেন, স্ত্রীর ব্যাপারে ভালো ধারণা রাখবেন, স্ত্রীর ব্যাপারে ভালো ধারণা রাখবেন। স্ত্রীকে বলবেন না তুমি তো আগে তো একা করেছিল, অমুক ছেলের সাথে তোমার সম্পর্ক ছিল, এখন নাই, এটা বলবেন বারবার। স্ত্রী কোনা দেবেন না, স্ত্রীকে ব্যাপারে ভালো ধারণা রাখবেন, মন করবেন আপনার স্ত্রী খুব ভালো, খারাপ ধারণা করবেন না। এই জন্য আমরা মুসলমান ভাইরা ভালো ধারণা যদি করি, তাহলে একজন মানুষের ব্যাপারে যদি ভালো ধারণা করি, আমাদেরকে যিনি জান্নাত দেবেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে মুবারক, তাকে একজন স্বপ্ন দেখলেন, বললে আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছে মারা যাওয়ার পর? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন কেমন আচরণ করেছে মানে খুব ভালো, তবে আপনার মর্তবা কতটুকু? তিনি বলেন আমার মর্তবাটা আমার ঘরের কাছে যিনি কর্মকাজ ছিলেন, যিনি হাতুড়ি পিটাইয়া লোহা পিটাইয়া দা বানাতেন, কুটার বানাতেন, ওনার অনেক নিচে। লোকটা বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি একজন বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, আর উনি তো কুটার খাতা শুধু গাছ কাটে অথবা লোহা দিয়ে বিভিন্ন যন্ত্র বানায়, উনি কেমন আপনার উপরে যায়? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন তার কারণ হলো উনি কাজ কারবার করেন, হাতুড়ি দিয়ে লোহা পিটায় দা বানায়, বারবার চিন্তা করে আমি তো সারাদিন কাজ সময় পাই না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক কত ভালো মানুষ, তিনি মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর জিকির আজকার করে, আমি তো পাড়াই কিছু করতে পারি না, উনি আমার ব্যাপারে ধারণা করতো খুব ভালো, আমি নাকি খুব ভালো মানুষ, আমি নাকি আল্লাহর ওলি। ওই খামার উনি ভালো, আমার ব্যাপারে ভালো ধারণা রাখতেন। আর একটা কারণ হল উনি যখন হাতুড়িতে এভাবে তুলতেন, তখন শোনা গেছে সুলতানপুর মসজিদে আল্লাহু আকবার, তখন তিনি এই হাতুড়িটার সামনে নিয়ে আসতেন না, পিছনে ফেলে দিতেন, আবার দূরে মসজিদে চলে যেতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন এই দুইটা কারণে আমার প্রতি ভালো ধারণা রাখতো এবং উনি নামাজের টাইম হলে মসজিদে চলে যেত, এই কারণে আল্লাহ পাক আমার উপরে তাকে মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য 8 নম্বরে দায়িত্ব হলো ভালো ধারণা রাখবেন। 9 নম্বরে সব সময় হাসি মুখে থাকবেন স্ত্রীর সাথে, সব সময় হাসি মুখে থাকবেন, হাসি মুখে থাকবেন স্ত্রীর সাথে। অফিস থেকে গেলে হাসি মুখে আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকবেন, আপনার স্ত্রী একটা হাসি দিবেন, অথবা যদি পারেন একটা আদর করবেন। স্ত্রীকে যদি সুন্দর করে বুঝে আপনি হাসি মুখে করেন, এই ঘরকে যিনি জান্নাতের বাগান বানিয়ে দেবেন তিনি কে? নকশবন্দি পাকিস্তানের একজন বড় আলেম, তিনি তার কাছে একটা দম্পতি এসেছে, স্বামী স্ত্রী, বলছে হুজুর আমরা তো অনেকদিন বিয়ে করছি, আমরা পারবো না, একটু দোয়া করে দেন, আমরা তালাক দিয়ে দেবো। তো মেয়েকে বলছে তুমি দিবা? হ্যাঁ আমি দিব, আমরা পারবো না। তুমি দিবা? দিব। তো মেয়েকে বললেন কি কারণে তালাক দিচ্ছে? আরে বলিয়েন না হুজুর, উনি অফিস থেকে আসলে চেয়ারে কালা, আমার সাথে কথা বলে না, আর স্ত্রী স্বামীকে বলে তুমি কেন তালাক দিবা? আর হুজুর বলিয়েন না, আমি অফিসে ঢুকলে, আমি বাসায় ঢুকলে উনি আমার সাথে কথা বলে না, গুম করে থাকে, এই জন্য আমার ভালো লাগে না, আমরা তালাক দিয়ে দেবো। তখন হুজুর বললেন ভাই একটা কথা শোনো, দিবে, অসুবিধা নেই, 3 মাস আমাকে সময় দাও, 3 মাস পরে তোমরা তালাক দিবে, অসুবিধা নেই। আচ্ছা হুজুর 3 মাস মেনে দিলাম, 3 মাস পরে তালাক দিয়ে দেবো, ঠিক আছে। 3 মাস কি করবা? স্বামীকে বললেন ও স্বামী তুমি যখন অফিস থেকে ঘরে আসবা, অফিসের কোনো কাজ কারবার নিয়ে ঘরে আসবা না, টেনশন নিয়ে ঘরে আসবা না। যখন ঘরে আসবা, ঘরে এসে স্ত্রীকে তুমি সালাম দিবা, 1 নম্বরে সালাম দিবা, 2 নম্বরে যে কাজটা করবা, 3 মাস সময় দিয়েছি, 3 মাস পর তোমার তালাক দিয়ে অসুবিধা না, তবে 3 মাস সময় দাও। ঘরে ঢুকবা হাসি মনে, আর ঘরে ঢুকার সাথে সাথে স্ত্রীকে একটা সোমা দিবা, স্ত্রীকে আদর করবা। আর স্ত্রীকে বললেন তুমি 3 মাস সময় দাও, ঘরে যত টেনশন থাকলো এগুলো বাদ দিবা, স্বামী আসতে একটা হাসি দিবা, হাসি দিয়ে সালাম দিবা, তাকে আদর করবা, তাকে বসাবা, কাপড় দিবা। 3 মাস পর আমার সাথে দেখা করিও। হুজুর যা বলেছেন ওরা 3 মাস পরে দেখা করলেন। হুজুর বলছেন ঠিক আছে এবার তালাক দিবা তো, যাও চলে যাও। তারা বললেন না না হুজুর, 3 মাস আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তালাক দিবা,
এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি জীবন চলে যাবে, আমরা কোনোদিন তালাক হব না, আমরা একদম সাথে একদম মিলেমিশে থাকবো। সুবহানাল্লাহ। হুজুর বললেন কারণটা কি? তিনি বললেন, স্বামী বললেন, আমি যখন হাসি মুখে ঘরে ঢুকি আমার স্ত্রীও খুশি হয়, আমাকে হাসি মুখে রিসিভ করে, আমাকে আদর করে, এই জন্য আর এই পরিবার আমরা ছাড়তে চাই না। এখন আমাদের পরিবারটা শান্তির একটা পরিবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা যারা নতুন বিয়ে করেছেন, মুরব্বীরা যারা বিয়ে করেছেন, আপনাদেরকে বলি, এক নম্বরে স্বামী, আপনি স্বামী হিসাবে ঘর ঢুকবেন হাসি মানে বাহিরের কোন ঝগড়া নিয়ে আপনি ঘরে ঢুকবেন না। বাহিরে ঝগড়া লাগছে, ঘরে যাইয়া বউকে মারা শুরু করছে, এরকম আচার নেই, এটা করা যাবে না। হাসি খুশি বলে আপনি স্ত্রীকে সময় দিবেন। এবং 10 নম্বরে স্ত্রীকে বিনোদন দিবেন, স্ত্রীকে গান গাইবেন, স্ত্রীকে গান শোনাবেন এবং তাকে বিনোদন দিবেন। প্রতিযোগিতা, রসুল প্রতিযোগিতা করতেন। আয়েশাকে, আয়েশা চলো আমরা প্রতিযোগিতা করি। আয়েশা দুধ দিলে রসুল, আয়েশা মাস্টার হয়ে গেল। এরপরে আরেকদিন বললেন আয়েশাকে, আয়েশা চলো। রসুল যখন দুধ দিলে রসুল আগে চলে গেছে, তখন আয়েশাকে বললেন, আয়েশা গতবারে তুমি আমাকে পরাজিত করেছিলে, আজকে আমি তোমাকে পরাজিত করেছি। সুবহানাল্লাহ। এরকম করে খেলাধুলা করবেন, প্রতিযোগিতা করবেন, এটা রসুল করেছেন। এই জন্য এরকম যদি আমরা করি, আমাদের পরিবারকে যিনি সুখের পরিবার বানিয়ে দেবেন তিনি কি? 11 নম্বরে স্ত্রীর জন্য একটা পৃথক ঘর বানাবেন। পৃথক ঘর, স্ত্রীর জন্য পৃথক ঘর বানাবেন, এটা আপনার দায়িত্ব। কারণ আপনি শহরে বাসা ভাড়া থাকেন, আপনি হঠাৎ করে মারা গিয়েছেন, এখন স্ত্রীর কাছে কিছু নেই। যখন বাবা বাসা চাইতে আসছে, তখন স্ত্রী কান্দে, ভাই আমার স্বামী তো গ্রামে একটা ঘর করে দিল না, একটা বাসা ভাড়া আমি কেমনে দিব? তখন আপনাকে বদলা দিবে। এই জন্য স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর জন্য একটা পৃথক ঘর, যেন আপনি মারা গেলে যেন এই ঘরে তার ছেলেকে নিয়ে থাকতে পারে, এরকম একটা ঘর করে দিতে হবে। সকলকে ইনশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বরে স্ত্রীকে নিয়ে স্ত্রীর জন্য আপনি পরিবারে থাকবেন, স্ত্রীর জন্য 12 নম্বর দায়িত্ব। আমরা মনে করি আমার স্ত্রী সবসময় সুন্দর থাকবে, সেজে গুজে থাকবে, আমি গেলে আমার স্ত্রী সেজে গুজে থাকবে, এটা নয়। বরং আপনি যেমন স্ত্রীকে সেজে গুজে দেখতে চান, আপনার স্ত্রী সেজে গুজে দেখতে চাই। এই জন্য নতুন কাপড় পরবেন, অপরজনকে দেখানোর জন্য নয়। গ্রাম সুগ্রাম ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, সুন্দর কাপড় পরবেন এবং ধূমপান করে স্ত্রীর কাছে যাবেন না, ঠিক কিনা? আপনি ধূমপান করে যে স্ত্রীর কাছে যান, স্ত্রী আপনাকে দেখতে পারে না, খুব গান লাগে, গন্ধ লাগে। রাসূল পাক এটা কখনো মেসওয়াক করে স্ত্রীর কাছে যেতেন। এই জন্য ধূমপান করে কোনো গান নিয়ে মদকে স্ত্রীর কাছে যাওয়া যাবে। এই কাজটা যদি করে, যে পরিবারকে যদি শান্তি বানাই দেবে তিনি কি? 12 নম্বরে স্ত্রীর জন্য সেজে বুঝে থাকবেন। সম্মানিত মহাজুস হাজির, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এখান থেকে 12টা দায়িত্ব, আমি আমাদের প্রতি কি কি দায়িত্ব সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আপনারা বলেন, এই দায়িত্বগুলো যদি আপনারা যথাযথভাবে পালন করেন, এই পরিবারে কোনো অশান্তি হতে পারে? তোরা বলেন, এই পরিবারটা শান্তির পরিবার হবে এবং জান্নাতের পরিবার হবে। সকল বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই পরিবারকে শান্তির পরিবার বানিয়ে দিন। সকল বলে আমিন। আজকের সমাজে তালাক বেড়ে গেছে, অশান্তি বেড়ে গেছে। এই জন্য একে অপরের দায়িত্বগুলো পালন করতে হবে। মা বোনদের দায়িত্ব এগুলো অনেক, এগুলো ইনশাআল্লাহ অন্যদিন বলবো। আপনারা আপনাদের স্বামীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে খুশি রাখবেন। তাহলে রাসূল পাক বলেছেন, এই নারীর জন্য যে কোনো জান্নাতে নারী ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট রাখবেন, পর্দার ভিতরে চলবেন। আল্লাহ তাআলা এই কাজগুলো যদি আমরা করতে পারি, মাহফিল সফল। আল্লাহ পাক কবুল করুন। সকলে মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।